আসসালামু আলাইকুম। আমি শায়লা পারভিন চৌধুরী, একজন মোটিভেশনাল স্পিকার। আজকে আমি আপনাদের শোনাতে চাই এমন এক গল্প যেখানে সন্ধ্যা মানে শুধু সূর্য অস্ত যাওয়ার সময় নয়, বরং একটা মায়ের নিঃশব্দ কষ্ট, একাকিত্ব আর অপূর্ণ ভালোবাসার প্রতিচ্ছবি। নাম রুকেয়া বেগম, বয়স ৬৫ পেরিয়েছে অনেক আগেই। ৩ সন্তান, এখন সবাই ব্যস্ত, সফল, প্রতিষ্ঠিত। কিন্তু মা, তিনি থেকেই গেছেন সেই পুরনো ভাঙা উঠানের এক কোণায়। প্রতিদিন সন্ধ্যা হলেই তিনি উঠানে চেয়ার নিয়ে বসেন, দূরে তাকিয়ে থাকেন, কিছুই বলেন না। পাশের বাসার ছোট্ট মেয়ে তা নিয়ে একদিন জিজ্ঞেস করল, চাচি, আপনি সবসময় এভাবে বসে থাকেন কেন? রুকেয়া বেগম একটু হেসে বললেন, আমার মেয়ে বলেছে সময় পেলে একদিন সন্ধ্যায় আসবে, তাই আমি প্রতিদিন সন্ধ্যায় অপেক্ষা করি, যদি আজ আসে। দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, কিন্তু সন্তানরা আর আসে না। ফোনেও বলে, মা, খুব ব্যস্ত আছি, পরে কথা বলি। একদিন হঠাৎ করে ছেলের ফোন এলো, মা, আমি আসছি সামান্য সময়ের জন্য, অফিসের কাজ আছে। সেই দিন রুকেয়া বেগম সারা দিন ঘর মুছেছেন, খাটে নতুন চাদর দিয়েছেন, মাটির কাপে চায়ের কাপ পছন্দ করে রেখেছেন। ছেলে এলো আধা ঘন্টার জন্য, একটুখানি চা খেলো, গল্প করল ২ মিনিট। রুকেয়া বেগম বললেন, বাবা, একটু বসো না, আজ সন্ধ্যা আমাদের একসাথে কাটুক। ছেলে বলল, মা, সময় নেই, অফিস কল দিচ্ছে, ফিরতে হবে। সেই দিন সন্ধ্যাটি ছিল সবচেয়ে নীরব। রুকেয়া বেগম জানালার পাশে বসেছিলেন একা। চায়ের কাপের পাশে তখন আর কোনো শব্দ নেই, শুধু এক দীর্ঘ নিঃশ্বাস। এই গল্পটি শুধু রুকেয়া বেগমের না, এই গল্পটি হাজার হাজার মা বাবার, যারা আজও সন্ধ্যায় বসে থাকেন তাদের সন্তানের একটুখানি সময়ের অপেক্ষায়। সন্ধ্যার আলো নিভে যায়, কিন্তু সেই অপেক্ষার চোখ নিভে না, কারণ মা বাবা কাউকে দোষ দেন না, তারা শুধু চুপ করে ভালোবাসেন। আমি শায়লা পারভিন চৌধুরী বলছি, এই পৃথিবীতে যত ব্যস্ততাই থাকুক না কেন, একদিন সময় বের করো, কারণ তুমি যখন তাদের জন্য সময় পাবে না, তখন সময় তোমাকে তাদের স্মৃতির কাছে রেখে দেবে, অসহায়, অপরাধ বোধে ডুবে থাকা এক সন্ধ্যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিন।